হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি মোচা এবং ছোলার ডালের ঘন্ট রেসিপি। এই রেসিপিটা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি একটা বড় মতন মোচা নিয়ে নিয়েছি এবং আমি মোচাটাকে ছাড়ানো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমাদের মোচার কিন্তু এক একটা পার্ট রয়েছে। দেখুন, আমি একটা পাতা মোচার এরকমভাবে ধরে খুলে নিলাম এবং ভিতরে এরকম লম্বা লম্বা দড়ি মতো আছে এবং দেখে নিন এই দড়ির মধ্যে আমরা এবার মোচাটাকে পরিষ্কার করে নেব। আমি এখানে একটা এরকমভাবে লম্বা লম্বা দড়ির মতো সেটাকে কেটে নিলাম এবং দেখুন এটা কিভাবে ছাড়াতে হয়। দেখুন, এর ভিতরে কিন্তু একটা মাছের মতো আঁশ আছে। দেখুন, এই আঁশটাকে ফেলে দিতে হবে এবং এই মোচার মধ্যে যে বীজখানে সুতো সুতো আছে সেগুলোর মধ্যে একটা কিন্তু ফুল আছে। এই ফুলটাকে ছিঁড়ে দিলেই আমাদের মোচাটা পুরোপুরি সাফ হয়ে গেছে। এবার আমরা এই যে মোচাটা আমরা ছাড়িয়ে নিয়েছি এটাকে আমরা কুচো কুচো করে কেটে নেব, প্রত্যেকটা এরকম ছাড়িয়ে। এখানে আমি প্রত্যেকটা মোচার শীষ কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আমরা রান্নার প্রসেসে চলে যাব। এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গোটা কুচানো পেঁয়াজ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ব্রাউন হয়ে এসেছে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, ভেজে নেওয়া ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটি, দিয়ে দিচ্ছি সবশেষে 1/2 চা চামচ আদা এবং রসুনের পেস্ট। এই সব কিছু মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে এবং তেলও বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মোচা কাটাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সব মোচাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মোচাটাকে কষিয়ে নেব। মোচা যেহেতু আঠালে হয় তাই জন্য আমি এখানে অল্প একটু জল ইউজ করছি, নাহলে কিন্তু কড়ার মধ্যে ধরে ধরে আসবে। আপনারা মোচার মধ্যে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে নেবেন। এখানে প্রায় 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম ভিজিয়ে রাখা ছোলার ডাল। এখানে আমি প্রায় 1/2 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমার 1 কাপ হয়েছে। ভিজিয়ে রাখার পরে এবার আমি সব ছোলার ডালগুলোকে এই মোচার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। অবশ্যই মোচাটা এবং ছোলার ডালটা জল দিয়েই, হালকা হালকা জল দিয়েই কিন্তু আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমার 10 থেকে 15 মিনিট পর এখানে আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। যখন দেখবেন যে মোচাটা ব্রাউন হয়ে এসছে এবং ছোলার ডালগুলোও অল্প একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমাদের কিন্তু এই জলটা ঢেলে দিতে হবে। এখানে মোচাটা পুরোপুরি ডুবে যায় সেরকম পরিমাণের জল ঢেলে দিতে হবে এবং এই জলটা ঢেলে আমি এখানে 15 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মোচাটা আমাদের শুকনো হয়ে আসছে। 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন, মোচাটা কিন্তু যেহেতু আঠালো হয় তার জন্য মোচার রং কিন্তু ফ্যাকাশে হয় এবং জলটা পুরোপুরি আমাদের এখানে শুকিয়ে এসেছে। মোচাগুলো আমাদের পুরোপুরি হয়ে গেছে আর অল্প একটু জল আছে, এই জলটাও শুকিয়ে গেলে আমাদের মোচাটা ফুলফিল কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি 15 মিনিটের মাঝে কিন্তু
অল্প একটু এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, না হলে কিন্তু মোচাটা নিচে ধরে যেতে পারে, কারণ মোচাটা কিন্তু আঠালে হয়। এখানে কিন্তু মোচার জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার আমরা সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।